This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. টিভি9 বাংলায় আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার সিভিকের দৌরাত্মের খবর দিয়ে শুরু করব। আবার একবার সিভিকের দৌরাত্ম একের পর এক। এর আগেও কিন্তু আমরা সিভিকের দৌরাত্ম দেখেছি, আর এবার মালদার হরিশ্চন্দ্রপুরের খবরে নজর রেখেছি আমরা। রাস্তায় গাড়ি আটকে চালককে নামিয়ে বেধড়ক মারধরের অভিযোগ 3 জন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই 3 জন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে 3 জন মারলো। 3 জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এ মারছো কেন? ওকে মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? অভিযোগ সিভিক পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। সেই ভিডিও দেখছেন এই মুহূর্তে। আমাদের সহকর্মী সুব্রতর সঙ্গে আমি কথা বলবো এই মুহূর্তে। সুব্রত, এর আগেও সিভিক পুলিশের দৌরাত্ম্য কিন্তু সামনে এসেছে, আর এবার এই যে ছবি দেখা যাচ্ছে, মানে সিভিকের দৌরাত্ম্য কি কখনোই কমবে না? এদের হাতে ক্ষমতা দেওয়া, তার মানে কি ক্ষমতার অপব্যবহার করা? দেখো, মালদাতে সিভিকের বিরুদ্ধে ধর্ষণ থেকে শুরু করে ছিনতাই, এরকম বিভিন্ন ধরনের অভিযোগ বারবার উঠেছে, হামলা চালানো। এবারেও সেই একই রকমের দৃশ্য আমরা দেখলাম, এবং সেই ভাইরাল ভিডিওতে যেটা স্পষ্ট যে সেই গাড়ির চালককে নামিয়ে দিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বেদম মারধর করা হচ্ছে, এবং 3 জন মিলে মারধর করছে। সবথেকে বড় বিষয় যে এই 3 জন মিলে যে এই 3 জন সিভিকের বিরুদ্ধে যে দ্রুত পদক্ষেপ নেওয়া, সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি। মালদা জেলা পুলিশ এই 3 জন সিভিককে যদিও ইতিমধ্যেই শুধুমাত্র ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু তাদেরকে স্যাক করা বা অন্য তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, তাকে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা, সেই সমস্ত কিন্তু কিছুই করা হয়নি। ইতিমধ্যেই কিন্তু সেই গাড়ির চালক রীতিমতো আতঙ্কে রয়েছেন, কারণ সেই গাড়ির চালকের অভিযোগ যে গতকাল বিকেল 4টের সময় এই ঘটনা ঘটে। সে গতকাল বিকেল 4টের পর থেকে এখন এই বেলা গড়িয়ে গেল, একটু বাদে বেলা 12টা বেজে যাবে। ফলে এই যে দীর্ঘ সময় এখনও পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত করছে এইটুকুই জানিয়েছে, কিন্তু তারপরে কি পদক্ষেপ নেওয়া হলো এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। অন্যদিকে পাশাপাশি পুলিশ যেটা মনে করছে, পুলিশ এই মুহূর্তে যেটা মনে করছে সেটা তোমাকে বলি, যে তারা যে গরুটা নিয়ে যাচ্ছিল, গাড়িতে করে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাচ্ছিল, সে গরুটা তারা বলছে যে ডালখোলার হাট থেকে তারা কেনে। এবং সঙ্গে থাকো, যিনি আক্রান্ত, যাকে মারধর করা হয়েছে, তার কি বক্তব্য শুনবো। আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিবো? গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো? 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে টেনে হিচড়ে নিজের অফিসে নিয়ে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে। সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা, এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। সিভিকের দাদাগিরি কিন্তু এই প্রথম নয়, ঠিক এর আগেও বিভিন্ন সময় সিভিকের অত্যাচারের ছবি দেখা গিয়েছে। ছবিগুলো দেখছেন একে একে, প্রত্যেকটা ছবি সামনে এসেছে। কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে লাঠি হাতে রোগীর পরিবারের উপর চড়াও হতে দেখা গেছে সিভিক ভলান্টিয়ারকে। সিভিক ভলান্টিয়ারকে এই কাজ করতে পারে? হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে গলফ গ্রিন, সেখানে মারধরের জেরে যুবকের মৃত্যু, নিশ্চয়ই ভুলে যাননি। সেই যুবকের মৃত্যুর ঘটনায়ও কিন্তু কাঠগড়ায়, অভিযোগের কাঠগড়ায় ছিল সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি, সেই ছবি সামনে আসছে। আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। অরিন্দম বাবু, এই ছবি সিভিক ভলান্টিয়ারদের এই দাদাগিরির ছবি সামনে আসে, আচ্ছা সিভিক ভলান্টিয়ারদের এখতিয়ার ঠিক কতটা? দেখুন, আপনারা এর আগে প্রচুর দেখিয়েছেন তাদের দৌরাত্ম্য।
আপনারা শুধু নয় অন্যান্য টিভি চ্যানেল ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আপনি জানেন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছিল শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল শুধু নয়, শুধু অ্যাসিস্ট করার জন্য। যারা ট্রাফিক কনস্টেবল রয়েছে তাদেরকে অ্যাসিস্ট করবে, তাদের ডাইরেকশন অনুযায়ী তারা কাজ করবে, এর অধিক নয়। এর আগে আমি দেখেছি যে সিভিক পুলিশকে আজকে ভলেন্টিয়ারদের আজকে ইলেকশনে লাগাবার জন্য ইলেকশন কমিশন, হাইকোর্ট কত ভর্ৎসনা করেছে। এবার আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে আরজি কল ইস্যুতে দেখছেন সুপ্রিম কোর্ট কিভাবে নির্দেশ দিয়েছে। কিন্তু এই যে ঘটনাগুলো আপনারা একের পর এক দেখাচ্ছেন, এদের লাজ লজ্জা বলে কিছু নেই। আমি জানি না, এদেরকে আপনারা বলে দিন যে যদি বেতন না পায় তাহলে ভিক্ষের থুলি নিয়ে রাস্তায় বসে যেতে। কত সাহস আপনি দেখুন যে সিসি পুলিশ আজকে যদি যায় সিভিক ভলেন্টিয়ার লোকাল পুলিশ স্টেশনে অফিসার ইনচার্জ একটা সিসি ইস্যু করে, সেই সিসিতে লেখা থাকে তার ডিউটিটা কি, তাতে ডিউটিটা পাঠাবার পরে লোকাল অফিসার ইনচার্জ এন্ড আরটি অফিসারদের দায়িত্ব থাকে পার্সু করা, যেখানে মুখ্যমন্ত্রী থেকে ডিজি থেকে আজকে উতলা হয়ে গেছে তাদের এই অ্যাক্টিভিটিস দেখে। কিন্তু দেখুন আজকে ঘুমিয়ে আছে। তাহলে এরা তো ইনডাইরেক্টলি সরকারের আজকে বদনাম করছে না। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, সে এসপি বলুন, অ্যাডিশনাল এসপি বলুন, যাই বলুন, তারা তো আমাদের বেতনের টাকা মানে আমাদের ট্যাক্সের টাকায় আজকে দেখছে। তাদের কি কোনো দায়িত্ব নেই? আজকে অফিসার ইনচার্জ সবাই হতে পারে না, তার কোয়ালিটি ছাড়া অফিসার হতে পারে না। কোন সাহসে দিনের পর দিন তারা এই দৌরাত্ম্য দেখিয়ে যাচ্ছে? সাধারণ মানুষ আজকে বিতৃষ্ণ হয়ে গেছে। অতএব তাদের বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা, এই তো কয়েকদিন আগে দেখলাম প্রচুরকে বসিয়ে দিয়েছে, সাসপেন্ড করেছে, হবে না। কারণ কি? কারণটা হচ্ছে গিয়ে ওরা চোখের সামনে দেখছে যে এক সংখ্যক রাজনৈতিক নেতা কিভাবে আজকে দুর্নীতিগ্রস্ত, কিভাবে হাই অফিসিয়ালরা করাপ্টেড, এবং তাদেরই ওই ছায়াটা কিন্তু তাদের মধ্যে পড়েছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে কথা বললাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত তিনি প্রকাশ করলেন যে সিভিক ভলেন্টিয়ারের ঠিক কতটা ক্ষমতা, কতটা তাদের এখতিয়ার, সে বিষয়ে তিনি পরিষ্কার করলেন। কিন্তু আরো একবার সেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটা দেখুন। টিভি9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ঠিকই, কিন্তু এই ভিডিও, সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও সামনে আসছে। রাস্তা দেখছেন গাড়ি আটকে চালককে নামিয়ে বেধড়ক মারধর, অভিযোগ উঠছে 3 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর, সেখানকার ভেলাবাড়ি, হরিশ্চন্দ্রপুরের ভেলাবাড়ির ঘটনা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও, এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। পিকআপ ভ্যানে গরু নিয়ে যাচ্ছিল রাহুল আলী নামে এই গাড়ির চালক। অভিযোগ উঠছে যে এই 3 জন সিভিক ভলেন্টিয়ার, ছবি দেখতে পাচ্ছেন, এই 3 জন সিভিক ভলেন্টিয়ার তারা গাড়ি আটকে 1000 টাকা চায়, অর্থাৎ তোলা চাইলো। তার দিতে না চাওয়ায় গাড়ি থেকে নামিয়ে চালককে একটি ঘরে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন এই গাড়ির চালক। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টাকা করে দাও, আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে, চলো অফিসে নিয়ে যে আমাদেরকে 3 জন, ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে টেনে হিচড়ে নিজের অফিসে নিয়ে নিজের অফিসে নাগায় ক্যাম্পে নাগায় মেরেছে। কতজন সিভিক ছিল? 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, বরাবর সব হপ্তায় সব দিনে এইরকম ওদেরই আছে। মানে টাকা না দিলে মারধর? আর টাকা না দিলে মারবে। মারে পুরা ভাবে মেরেছিল ওকে, এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা, এই সিভিকরা? হ্যাঁ, সিভিকরাই। মানে টাকা দিলেই সব পার হয়ে যাবে? হ্যাঁ। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, যে ছবি সকাল থেকে দেখা যাচ্ছে, এই ছবি নিয়ে কি বলবো, বলবার কোনো অপেক্ষা থাকছে না। কারণ এই যে 3 জন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, যে ভাইরাল হচ্ছে যে ভিডিও, সেই ভিডিও কিন্তু রোমহর্ষক। কারণ এরা 1000 টাকা তোলা চাইছে এবং সেই যে ছেলেগুলি যারা আক্রান্ত তারা বলছে 500 টাকা নাও, কিন্তু 500 টাকা তারা নেবে না, তারা 1000 টাকা তোলাই নেবে। এবার বলুন যে এই যে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ এসেছিল, এখন আরো একবার তাদের দৌরাত্ম্য সামনে আসছে। এই তো পশ্চিমবাংলা, একটা তো দেখো যে পশ্চিমবাংলায় গোটা প্রশাসনটা আইনের মনোভাবে চলছে না, দলের আইন, শাসকের আইন, এবং পুলিশ প্রশাসন চালাচ্ছে সিভিক পুলিশ। হয় ওয়েলফেয়ারের নামে কালীঘাট, আর তলায় সিভিক পুলিশ, এই দুয়ের বাইরে কেউ নেই। আইপিএস থেকে শুরু করে ওসি, এদের মাথার ওপরে হয় কালীঘাট
আর না হলে থানা পুলিশের মাথার উপরে সিভিক পুলিশের এখতিয়ার নেই টাকা তোলার, তারা টাকা তুলবে। মেনে নিয়েছে শেষমেশ, এমন রাজ্য আমাদের মেনে নিয়েছে। আচ্ছা বাবা 500 টাকায় রফা হোক, 1000 না। কেন 1000 না? অতএব মেরে মাথা ফাটিয়ে দিল। আমি বলছি এই সিভিক পুলিশ এদেরকে মুখ্যমন্ত্রী নিয়োজিত করেছেন নিজের একটা লুঠেরা বাহিনী হিসেবে, এরা বেআইনি কাজ করছে এবং এরাই এখন থানা পুলিশ চালাচ্ছে। কদিন পরে পুলিশের আধিকারিকদের একই কথা বলতে হবে যে আমি আজকে বলছি, আমি আগে বহুবার বলেছি, পুলিশের আধিকারিকদের হয় এই কথা বলতে হবে, আর না হলে সিভিক পুলিশের দালালি করবে পুলিশ। এই রকম জায়গায় যাচ্ছে। কার্যত প্রশাসনটা এখন সিভিক এবং কালীঘাট যৌথ প্রচেষ্টায় চলছে। দুর্ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য আরো একবার সামনে আসছে সিভিকের দাদাগিরির ছবি।